বৌদি প্লিজ। তুমি তুমি এখনো বুঝতে পারছো না রঞ্জনা? এই তো আমাদের অর্ক, আমাদের অর্ক। তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। বৌদি, মহুয়া খুব ক্রিটিক্যাল অবস্থায়। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। নিজের ভুল বুঝতে পেরে নিজে থেকে সেটা শুধরে নিতে এসেছো। এই তো চাই, এই তো চাই অর্ক। মহুয়া তোমায় দেখলে খুব খুশি হবে অর্ক। আমি যা করেছি মহুয়ার সাথে, মহুয়া আমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবে না। অর্ক, তুমি তো তোমার মহুয়াকে চেনো। ও ঠিক তোমাকে ক্ষমা করতে পারবে। ডক্টর এখনো চেক আপ করছে। কে জানে মহুয়া কেমন আছে। এখন এখন আমাদের মনে জোর আনার জন্য ঠাকুরকে ডাকা দরকার, ঠাকুরকে ডাকা দরকার। নার্স, নার্স, পেশেন্ট মহুয়া রায় কেমন আছে? পেশেন্ট ভালো আছে। আর বেবি? কিছু ইনজেকশন আর ওষুধ আনতে হবে আপনাদের। আর বেবি কেমন আছে বলুন না। বেবিও ভালো আছে। এটা রাখুন, পেশেন্ট এখন অবজারভেশনে থাকবে। কোনো ভিজিটার কিন্তু অ্যালাউড না, ডক্টরের করা হুকুম। আপনারা বাড়ি চলে যান। কলেজে যে এত সময় লাগবে আমাকে তো অন্তত জানাবি। কলেজে গেছে? অর্ক কলেজে গেছে? হ্যাঁ, অর্ক কলেজে গেছে। ওই সামনে পরীক্ষা, লাইব্রেরিতে কি সব কাজ। কিন্তু আমাকে তো অন্তত একবার জানাবে। ক্রেজি, হ্যাঁ? মামিমা জানে না যে অর্ক কোথায় গেছে? গুঞ্জা স্ট্রেঞ্জ। মানতে না চাইলে আর কে কি করবে? অর্পিতা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? অর্ক তো আর বাচ্চা ছেলে নয়, আর বাড়ির রাস্তায় জানে না সেটাও তো নয়। কিন্তু ফোনটা কেন সুইচ অফ করে রেখেছে? হসপিটালে ফোনটা সুইচ অফ করে রাখতে হয়েছিল মামিমা। কোথায় ছিলে সারাদিন? হসপিটাল। মহুয়া কেমন আছে? মহুয়া মহুয়া এখন ভালো আছে দিদা। বেবির কন্ডিশনও ভালো আছে। অর্ক, তুমি ঘরে যাও। না, অর্ক তো এখন ঘরে যাবে না। ভালোই হয়েছে, বাড়ির সবাই এখন এখানে উপস্থিত আছে। অর্ক, তোমার নাকি বলার ছিল বলছিলে, বলো, ভয় পেও না, বলো না অর্ক। অর্কর কিচ্ছু বলার নেই। আর তোমাকেও বলছি মরি, খবরদার যদি আমার ছেলের মুখ দিয়ে কিছু বলার চেষ্টা করেছো তুমি। আজ হসপিটালে মহুয়ার পাশে থেকে তুমি মহুয়ার মনে অনেক সাহস জুগিয়েছ অর্ক।
এখন বাড়ির সকলের সামনে চুপ করে থেকো না অর্ক। বলো না কি বলতে চাও। ভয় পেও না, অর্ক তুমি কিচ্ছু বলবে না। মা, আজকে আমার কথা বলার আছে। আমি 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 মহুয়াকে বিয়ে করতে চাই। দাঁড়া। অর্ক, বলি, আবার বল। অর্ক, আমি মহুয়াকে বিয়ে করতে চাই। মহুয়া আমার সন্তানের মা হতে চলেছে। চুপ করো। নির্লজ্জ বিহায়া, স্থান কালপাত্র ভুলে গেছো তুমি। সবার সামনে দাঁড়িয়ে এইসব নোংরা কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে তোমার এতটুকু বাচ্চা না? ছি! এখন আপনি বুঝতে পারছেন মামিমা? সবার সামনে আমাদের অপমান করতে গিয়ে আপনি নিজে কতটা ছোট হয়েছেন। এই চুপ, অর্পিতা। খবরদার আমার আর আমার ছেলের মাঝখানে যদি তুমি আসবার চেষ্টা করো, আমি বেঁচে থাকতে অর্ককে কোনো মিথ্যে ছল চাতুরির মধ্যে আমি পা দিতে দেব না। মা, আমি সত্যি বলছি। আমি মহুয়াকে বিয়ে করব। বিয়ে করতেই হবে আমাকে। আমার সাহসের অভাবে মহুয়া অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আর না। আমার জন্য না মহুয়া, না আমাদের সন্তান, আর কেউ সাফার করবে না। আই এম সরি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও।